وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد। সম্মানিত উপস্থিতি, আজকে একটি প্রশ্ন আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব এবং তার উত্তর আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জানার চেষ্টা করব। প্রশ্নটি কি আমরা প্রথমে জেনে নিই। কিয়ামতের মাঠে কোরবানির পশুর লোম, শিং ও খুর উপস্থিত হবে, অর্থাৎ আমরা যে পশুটির কুরবানি করি সেই পশুটির খুর এবং শিং ও পশম যে লোমগুলো আছে, চুলগুলো আছে, সেগুলো কিয়ামতের মাঠে উপস্থিত হবে। এ মর্মে কিছু কথা আমাদের সমাজেতে সচরাচর মানুষের কানাফুসড়ি হতেই থাকে, আমরা শুনতে পাই। তো এটা কি শরীয়ত সম্মত, অথবা এই যে হাদিসের কথা বলে মানুষকে উদ্ধৃতি দেওয়া হয়ে থাকে বা দলিল দেওয়া হয়ে থাকে, তাহলে এই হাদিসটা সহিহ কি জয়ীফ, এটা আমরা একটু জানার চেষ্টা করি। অর্থাৎ কিয়ামতের মাঠে কোরবানির পশুর লোম, শিং, খুর উপস্থিত হবে, এ কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কি প্রমাণিত নয়। এর উত্তর হচ্ছে, উক্ত মর্মে একটি হাদিস রয়েছে তিরমিজির মধ্যে, হাদিস নাম্বার হলো 1493 এবং এই হাদিসটি মিসকাতের মধ্যে 1470 নাম্বার হিসাবে আনা হয়েছে। তবে এই হাদিসের বর্ণনাকারী হলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেখানেতে স্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কুরবানিকৃত পশুর পশম, শিং এবং খুর উপস্থিত হবে, অতএব তোমরা কুরবানি করবে, এরকম ধারা বর্ণনাটি রয়েছে। তবে এই হাদিসের যে সমস্ত হাদিস বিশারদগণ তাহকিক করেছেন, তাহকিক করে ওনারা বলেছেন যে এই হাদিসটা অত্যন্ত দুর্বল, অতএব এই হাদিস মানুষের সামনে প্রচার করা ঠিক নয়। কিয়ামতের দিন এমনটা নয় যে কুরবানির পশুর লোম, চুল, শিং উপস্থিত হবে। তবে যে হাদিসটা রয়েছে, আমি হাদিসের রেফারেন্সও দিলাম, তবে এই হাদিসের তাহকিক, এই হাদিসের মান হচ্ছে জয়ীফ, অতএব এর উপরে আমল অথবা এই কথা সমাজে বলা উচিত নয় বা চলবে না। এছাড়াও যদি আমরা কোরআনের একটি আয়াত, যে আয়াত রয়েছে আপনার সূরা হজের 37 নম্বর আয়াত, এই আয়াতটা যদি আমরা দেখি তাহলে সম্পূর্ণ এই হাদিসের বিরোধিতা করছে। অর্থাৎ যদি ওই হাদিসটাকে আমরা সহিহ বলে মানি তাহলে সম্পূর্ণ কোরআনের এই আয়াতের বিরোধিতা হয়ে যাবে। আয়াতটা কি? আয়াতে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা হজের 37 নম্বরের আয়াতের মধ্যে বলছেন, লাই ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই যে কুরবানির গোশত, রক্ত আল্লাহর নিকটে পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে পৌঁছায়। আপনি যে কুরবানি করছেন, চাই সেটা পশু, গরু হোক, ছাগল হোক, অথবা ভেড়া হোক, অথবা উট হোক, যা কিছুই আপনি কুরবানি করছেন আল্লাহর নামে, সেই কুরবানির কোনো গোশত অথবা তার রক্ত অথবা আর কিছু, এই যে চুল, শিং ইত্যাদি যা কিছু হাদিসের মধ্যে বলা হলো, কিছুই পৌঁছায় না কিয়ামতের দিন। যদি সেটা পৌঁছায়, যেটা পৌঁছাবে সেটা হচ্ছে আপনার তাকওয়া। আপনি কোন উদ্দেশ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে কুরবানিটা করলেন? যে আপনি মানুষকে দেখানোর জন্য যে আপনার কোটি কোটি টাকা আছে, এজন্য আপনি 5-6 লাখ টাকা দিয়ে একটা গরু কিনলেন, অথবা 50-60-70 হাজার টাকা দিয়ে একটা দামি খাসি কিনলেন, লম্বা খাসি কিনলেন, অথবা একটা উট কিনে কুরবানি দিচ্ছেন, লোক আপনাকে কুরবানি দাতা বলবেন, লোক আপনাকে বড় লোক বলে আপনার কুরবানির গরু অথবা পশুটাকে দেখতে আসবে। এই যদি উদ্দেশ্য হয় তাহলে আপনার এই কুরবানি কবুল হবে না, বরং আপনি আল্লাহর নাম নিয়ে জবাই করেছেন। পশু জবাই করাটা হালাল হবে, কিন্তু আপনার জন্য খাওয়াই হবে, কুরবানির যে নেকি সেটা কিন্তু পাবেন না। স্পষ্টভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা হজের 37 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন যে তোমাদের কাছে যেটা পৌঁছে সেটা হচ্ছে তোমাদের তাকওয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি তোমাদের কতটা ভালোবাসা, মহব্বত, সেটাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখতে চান। তবে আমরা এই হাদিসের মধ্যে যেটা পেলাম, এই প্রশ্নের মধ্যে করা হয়েছিল যে কিয়ামতের দিন পশুর লোম, শিং, খুর উপস্থিত হয়, তাহলে এই কথাটা স্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং জয়ীফ হাদিস, এর উপর আমল চলবে না। আর যেটা আমাদের আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন উপস্থিত হবে বা যেটা পৌঁছায়, সেটা হচ্ছে আমাদের তাকওয়া, আমাদের আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, আল্লাহর উপরে যে আমাদের ভরসা এবং তার প্রতি ঈমান, এই জিনিসটাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে পৌঁছাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা কোরবানি যেন তাঁরই উদ্দেশ্য, তাঁরই রিজামান্দি হাসিল করার জন্য, অর্থাৎ সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।